রিয়া বৃষ্টি। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গঙ্গে কৃপায়। তো গতকালকে ছিল অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার দিন তোমরা সবাই জানো চন্দন যাত্রা শুরু হয়ে যায়। আর চন্দন যাত্রা মানে মায়াপুরে অনেক বড় অনুষ্ঠান, মহোৎসব হয়। তো 21 দিন ব্যাপী চন্দন যাত্রা চলে। আর তার মধ্যে 7 দিন হয় নৌকা বিহার। নৌকা বিহারটা তোমরা হয়তো অনেকে এসেছো, তো যদি না জেনে থাকো অবশ্যই কিন্তু আসবে। 7 দিনের অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। তো 1 সপ্তাহ ব্যাপী ভগবানকে রাধা মাধবকে নৌকায় করে দোলানো হয়। তো আর সেটা হয় পৌপাদের সমাধি মন্দিরে। তো আমাদের বাড়ি থেকে আজকে নয়ন আর বিপাশা চলে এসছে রাধা মাধবের জন্য ভোগ নিয়ে। মা পায়েস রান্না করেছে, আর মা আরেক জায়গায় একটা বৈষ্ণব সেবার অনুষ্ঠান ছিল বলে ওইখানে গেছে, তার জন্য নয়ন আর বিপাশা এসছে। আর আমিও যেই সেবা থেকে ছুটি হয়েছে আমরা বেরিয়ে পড়েছি 3 বোনে সাইকেল নিয়ে। যাচ্ছি হচ্ছে সমাধি মন্দিরে। তো সাইকেলটা ওইখানে রাখার জায়গা আছে, পার্কিং, ওইখানে রেখে আমরা চলে এসেছি সমাধি মন্দিরে। তো সমাধি মন্দিরে এখন আমাদের এন্ট্রান্স। রাধা মাধব আসছিল, তোমাদের দেখালাম আগেই। তো রাধা মাধবের সঙ্গে আমরা এর জন্যই আসলাম না, কারণ পরে খুব ভিড় হয়ে যায় আর ভোগ লাগানোর ওইখানে প্রচুর লাইন পড়ে যায়। তো আমাদের আরেক জায়গায় বললাম যেটা যে প্রোগ্রাম আছে তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে, তার জন্য আমরা আগে এসে যেখানে ভোগ লাগানো হয় সেখানে এসে বসে পড়বো। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। দেখো ভিতরে অলরেডি অনেক ভক্তরাই চলে এসছে। আর এইখানে এই দেখো নৌকা রেডি হচ্ছে রাধা মাধবের নৌকা বিহারের জন্য। দেখেছো কি সুন্দর সাজিয়েছে। তো নয়ন বসে পড়েছে। আর এইখানে বিদেশি মাতাজিরা রঙ্গোলি বানিয়েছে, বেশ দারুণ। দেখো কি সুন্দর করে সাজিয়েছে সেই রাজহাঁস। আর ইনি হচ্ছেন জয়নিবাস প্রভু, ইসকনের হেড পূজারী, প্রভুপাদের শিষ্য। দেখো এইখানে না রাস্তায়
জয় জয় বৃন্দাবন বাসী যত জয় 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 বৃন্দাবন বাসী যত জয় 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 মায়াপুর বাসী যত জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন না তো এক সপ্তাহ আমার কাল পরশু আবার হবে না, আবার সোমবারে आएंगी ना एक हफ्ता आएंगी ना पक्का नहीं। তো এখন আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ নৌকা বিলাস মোটামুটি শেষের দিকে সন্ধ্যা আরতি হবে। তো এই দেখো আমার হাতে ভোগ রয়েছে, যেটা ভোগ লাগানো হয়েছে। বিপাশা প্রসাদ বিতরণ করলো, আর ওরা আবার বলছে দাঁড়া দিদি লাইনে পরে যাব, আগে দীপদানটা করে আসি। আমি বললাম চল তাহলে আগে দীপদানটা, তো দীপদান এখন হবে। ওরা সবাই দীপদান করে নিল, আমিও করেছি। তো আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমাকে দেখা যাচ্ছে না। তো দীপদান করে তারপরে আমরা চলে যাব প্রসাদের লাইনে। তো প্রসাদে দেখি আজকে কি হয়। আর এটা হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা রকমের মহাপ্রসাদের ব্যবস্থা থাকে এখানে। তো তোমরা কিন্তু অবশ্যই আসবে মায়াপুরে, কেমন? আর মায়াপুরের রাধা মাধবকে তো দর্শন করালামই তোমাদের আগে। এটা হচ্ছে ছোট রাধা মাধব আসে, আর মন্দিরে রাধা মাধব অশ্বসখী এই 21 দিন আলাদা আলাদা বেশে থাকে। তো অক্ষয় তৃতীয়ার দিন ছিল নটবর বেশ, মানে বেস্ট ডান্সার বেশি, ওনার থেকে বড় ডান্সার কেউ নেই। তো এই দেখো সব ভক্তরা প্রসাদ হাতে হাতে নিয়ে আসছে। কি প্রসাদ একটু দেখতেও পাচ্ছি না দূরে থেকে, অ্যাকচুয়ালি জম করে। ও চাউমিন করেছে, চাউমিন আর ভেজিটেবল পকোড়া আর একটা, হ্যাঁ এই দেখো এখন দেখাচ্ছি। চাউমিন আছে, ভেজিটেবল পকোড়া আছে, আর আছে আম পোড়া শরবত। ওয়াও! তো এখন আমরা প্রসাদ পেয়ে বাড়ি চলে যাচ্ছি। রাধে রাধে।